দশম গ্রেডের দাবিতে পাবনা টু ঢাকা হাইওয়ে রোডেতে অবরোধ চলছে। পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট, তাদের কি দাবি, সেই দাবিগুলো চলেন একটু শুনে আসি। আপনি তো অবশ্যই একটু বলেন কি জন্য কি হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু শিক্ষক, আপনি তো আমাদের অভিভাবক। আমরা আজকে এখানে নামছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। এখন যদি আমাদের নবম গ্রেড চলে যায়, তাহলে আমরা কোথায় যাব? এই যে লাখ লাখ ডিপ্লোমা শিক্ষার্থী, যেটা বাংলাদেশের গ্যাজেট ছিল, আমার কথা যৌক্তিক আন্দোলন করা শুধু একটা ডিসি অফিস বা ডিসি অফিস আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি, কিন্তু রোড ব্লক করে মানুষকে আচ্ছা আমরা তো প্রত্যেক জায়গায় গিয়েছি, প্রত্যেক জায়গায় যখন সুফল পাইনি, আজকে আমাদের শেষ আন্দোলন। আজকে আমার দশম গ্রেড থাকবে না থাকবে না, এটা শুধু পাবনাতে না, পুরো বাংলাদেশ একযোগে হচ্ছে। কিন্তু মানুষকে আমরা কষ্ট দিতে চাচ্ছি না। মানুষকে কষ্ট দিয়ে অবশ্যই সাধারণ মানুষকে আমরা না, আমাদেরই তো আপনারা, আমাদের অভিভাবক, আপনারা তো আমাদের ভাই। হ্যাঁ, রোগী বের করে দেন, রোগী বের করে দাও, আপনি তো রোগী ছাড়তেছেন না। আমাদের দাবি একটাই, যেটা হচ্ছে আমাদের নবম গ্রেড, যেটা আমাদের জন্য সরকারের গ্যাজেট, বাংলাদেশ সরকারের গ্যাজেট, ওই নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 100% চান্স পাবে। সেখানে কিছু একদল বিএসসি কুটকুটিবাজ তারা বলতেছে যে এই দাবিটা আমাদেরও দিতে হবে। আমি তাদের জন্য আমার নবম গ্রেডটা উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের যে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা, এটা একেবারে ভেঙে যাবে, আমাদের অস্তিত্ব হারায় যাবে। আমরা কোথায় যাব? প্রত্যেক বছর প্রায় লাখ লাখ শিক্ষার্থী বের হয়। ঠিক আছে, কিন্তু আমি মনে করি কি এটা আপনার একটা উন্মুক্ত স্থানে হ্যাঁ আন্দোলন। আচ্ছা, আমরা যে মানুষকে কোনো কষ্ট দিচ্ছি না, আপনাদেরকে 10 মিনিট ছিল, এর আগে আপনি যদি দেখে থাকেন তাহলে 20 মিনিট আগে কিন্তু এই সাইডে কিন্তু কি একটা মানুষ যেতে পারছে? আপনারা বলেন সামনে সাইডে কি যেতে পারছে? আমি শিক্ষক হিসেবে বলতেছি, আমরা ছাড়তেছি তো, আমরা 10 মিনিট পর ছেড়ে দিচ্ছি। সামনে কি ছিল ভাই, আপনারা বলেন সামনে কি ছিল? আমি ক্লিয়ার করছি কিনা? আমি তো ক্লিয়ার করতেছি। আমি শিক্ষক হিসেবে বলতেছি। কোথায় ছেড়ে দিচ্ছেন?